আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। জনগণের আন্দোলন কখনোই ব্যর্থ হবে না বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয় রয়েছে, অভিযোগ করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হতে নতুন প্রজন্মকে আহ্বান আরাফাতের। স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। জানিয়ে দিব রেমিটেন্স আসার চেয়ে বাংলাদেশ থেকে প্রায় 3 গুণ বেশি অর্থ নিয়েছে বিদেশিরা। এদিকে টানা 8 দিন অতি ভারী বর্ষণের পূর্বাভাস। সারা বাংলাদেশে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে দেশের বিভিন্ন এলাকায় টানা 8 দিন অতি ভারী বর্ষণ হতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারী বৃষ্টিতে ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ, নিহত এক। ভারী বৃষ্টিপাতে ধসে পড়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালের ছাদের এক অংশ। আর সকালেই দুর্ঘটনা ঘটে। ছাদ ধসে বেশ কয়েকটি গাড়ির উপর পড়ে। এ সময় একজন নিহত হয় এবং আহত হয়েছে 6 জন। ভোর 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে সকালে প্রবল বৃষ্টির মধ্যে দিল্লি বিমানবন্দরে 1 নম্বর টার্মিনালের ছাদের একটি অংশ গাড়ির উপর ভেঙে পড়ায় কমপক্ষে 7 জন আহত এবং অন্তত 1 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের গুরুত্বপূর্ণ সংবাদটি শুনছেন এবং দেখছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, এবারে বিস্তারিত। জনগণের আন্দোলন কখনোই ব্যর্থ হবে না মির্জা ফখরুল। বিএনপি জনগণের পক্ষে রয়েছে, সত্যের পক্ষে রয়েছে, ন্যায়ের পক্ষে রয়েছে এবং রাষ্ট্র এবং সমাজকে রক্ষা করার জন্য আন্দোলন করছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন কখনোই ব্যর্থ হবে না। শুক্রবার 28 জুন বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 20তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে উপস্থিত হয়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে পড়েছে। এখন যেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন দরকার। কারণ গণতন্ত্রের জন্য তিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, অথচ এখনও আটকা অবস্থায় রয়েছেন। আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই এবং সংগ্রাম করছেন। সুতরাং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আলাদা করে দেখতে চাই না। গণতন্ত্রের আন্দোলনের সঙ্গে এটা অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। এ সময় তিনি বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। শনিবার আমাদের একটা কর্মসূচি আছে, আর তার মুক্তির জন্য আমরা আন্দোলন শুরু করেছি। গণতন্ত্রের জন্য আমরা যারা একসঙ্গে সংগ্রাম করছি, তাদের সঙ্গে বসে আলোচনা করে দ্রুততার সঙ্গে আন্দোলনকে বেগবান করা হবে। এই সরকারকে সরিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করব, আমরা সফল হব ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব বলেন, আজকের শাসক গোষ্ঠী এখনই গণতন্ত্রে এখন বিশ্বাস করে না। তাদের কারণেই আজকে গণতন্ত্র প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে। আবারও দলীয় সরকারের অধীনে নির্বাচন করে দেশটাকে আবারও অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। এখন এমন একটা পরিস্থিতি এসে পৌঁছেছে যেখানে বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। যুগপৎ আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বড় রাজনৈতিক দলগুলো এক মঞ্চে উঠতে না পারলেও যুগপৎভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমরা এই আন্দোলনে অবশ্যই সফল হব। জনগণের পক্ষে, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং রাষ্ট্র এবং সমাজকে রক্ষা করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনোই বৃথা হবে না। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা,
গণফোরামের সুব্রত চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের বজলুর রশিদ ফিরোজ, সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। আরও দুর্নীতিবাজ, সরকারের আশ্রয়ে আছে ফারুক। বেনজির আজিজ, মতিউরের মতো আরও দুর্নীতিবাজ সরকারের প্রশ্রয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার ২৮ জুন দুপুরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব মন্তব্য করেছেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশে এভাবে বহু লোক সরকারের আশ্রয়ে আছে, যারা কোটি কোটি টাকার, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাতে সাঁতার কাটে। এসব লোকদেরকেও আপনাকেই খুঁজে বের করতে হবে, নইলে বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। বিএনপির এই নেতা আরও বলেন, বক্তব্য স্পষ্ট, আমার বুকের উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীনতা ভূমির উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে ৩০ ঘন্টার পথ ৭ ঘন্টা করবেন। আমাদের আপত্তি একটাই যে আমার সার্বভৌমত্ব দেশ, যে দেশে জন্মের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, নির্মম সত্য হলেও বলতে হয় সেই কথা আপনাদের মনে নেই। আমাদের তখন কি মনের ভেতরে ছিল? জনগণকে বলতে শুরু করেছে, দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি ব্যবহার করব। এ সময় তিনি বলেন, আমি বলে দিতে চাই, ভারতের সঙ্গে সব অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন, এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এ সময় অসম চুক্তি বাতিল করুন। বিএনপিকে বলবো, এমন কর্মসূচি দেন যেই কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনে জনগণ সোচ্চার হতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে ভারতের সঙ্গে অবৈধ সরকারের অবৈধ চুক্তি সমঝোতার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হতে নতুন প্রজন্মকে আহ্বান আরাফাতের। স্মার্ট বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য এবং প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, আওয়ামী লীগে একমাত্র দল যারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। শুক্রবার তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইতিহাসের গতিধারা বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সহসভাপতি কাজী শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ। আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ ইতিহাস এবং ঐতিহ্যের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জনের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং সংগ্রামে নেতৃত্ব দিতে এই দলের গৌরবময় ভূমিকা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনতা পরবর্তী প্রতিটি সংগ্রাম, আন্দোলন তথা গণতন্ত্র প্রতিষ্ঠায় দলটির অবদান রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন এবং অগ্রগতির যাত্রায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছে। ৭৫ বছরের দীর্ঘ যাত্রায় আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি এবং ব্যর্থতার চেয়ে দেশের জন্য অনেক বেশি গৌরবময় ভূমিকা এবং অর্জন ও অবদান রয়েছে। রেমিটেন্স আসার চেয়ে বাংলাদেশ থেকে ৩ গুণ বেশি অর্থ নিয়েছেন বিদেশিরা। প্রবাসীদের দেশে পাঠানো রেমিটেন্স প্রবাহের ৩ গুণের বেশি অর্থ বৈদেশিক মুদ্রায় বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ নিয়ে গেছে বিদেশি কর্মীরা। ২০০০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৪ বছরে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ বেড়েছে ১১ গুণ। একই সঙ্গে বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের বেতন ভাতা নিজ দেশে বৈদেশিক মুদ্রায় নেওয়ার প্রবণতা বেড়েছে প্রায় ৩৭ গুণ। রেমিটেন্স বৃদ্ধির চেয়ে বিদেশি কর্মীদের বেতন ভাতা নেওয়ার প্রবণতা বাড়ায় বৈদেশিক মুদ্রার উপর চাপ বাড়ছে। শুধু ২০২৩ সালেই বিদেশি কর্মীরা বাংলাদেশ থেকে বেতন ভাতা বাবদ বৈদেশিক মুদ্রায় নিয়েছেন ১৫ লক্ষ কোটি ডলার। ওই সময় ডলারের দাম অনুযায়ী ১৬৫০ কোটি টাকা। বৈধভাবে নেয়ার চেয়ে আরও বেশি অর্থ নেওয়া হচ্ছে হুন্ডির মাধ্যমে। এর মাধ্যমে দেশ থেকে টাকা পাচারের নজিরও রয়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স পাঠানো এবং রেমিটেন্স আসার চিত্র তুলে ধরা হয়। সূত্র জানায়, সরকারের সুরক্ষা সেবা বিভাগ এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত দেশে অবস্থানরত বৈধ বৈদেশি নাগরিকের সংখ্যা ছিল ১,০৭,১৬৭ জন। এর মধ্যে বেশি ভারতীয় নাগরিক, দ্বিতীয় অবস্থানে চীনের নাগরিক
নাগরিক, ভারতীয় 37,464 এবং চীনের 11,404 জন। বাকিরা অন্যান্য দেশের। তাদের বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োজিত। এর বাইরে অবৈধভাবে আরও অনেক বিদেশি রয়েছেন যাদের হিসেব এর মধ্যে নেই। প্রতিবেদনগুলো থেকে দেখা যায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে 2023 সালে আফগানিস্তান থেকে বিদেশি কর্মীরা বেতন ভাতা হিসেবে নিয়েছেন 17 কোটি 80 লক্ষ, ভুটান থেকে 7 কোটি 80 লক্ষ, ভারত থেকে 1,236 কোটি, নেপাল থেকে 5 কোটি 20 লক্ষ, পাকিস্তান থেকে 31 কোটি 70 লক্ষ এবং শ্রীলঙ্কা থেকে 40 কোটি 10 লক্ষ ডলার। 2022 সালে মালদ্বীপ থেকে নিয়েছেন 55 কোটি 70 লক্ষ ডলার। এই টাকাগুলো বাংলাদেশের রিজার্ভ থেকেই কাটা হচ্ছে।